ছোটদের পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র এবং তার উত্তর সহ আলোচনা করব। তোমরা জানো এর আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা এবং ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখোনি তারা পরীক্ষায় ভালো ফল পেতে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। এবং চলো দেখে নিই পরিবেশ বিষয়ে তোমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের উত্তরগুলোও বলে দেবো, তাই ভালো করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তোমাদের পরিবেশ বিষয়ের পরীক্ষা হবে 30 নম্বরে এবং তোমাদের সময় থাকবে 60 মিনিট, অর্থাৎ সম্পূর্ণ 1 ঘন্টা। এবং প্রথমেই পরীক্ষার হলে প্রশ্নপত্রটি হাতে পেলে তোমরা যে প্রশ্নটি পাবে সেটি হলো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 5 টিক করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 5 নম্বর। দেখো প্রথম প্রশ্ন, পিনকোড হলো বাড়ির নম্বর, পোস্ট অফিসের নম্বর, রাস্তার নম্বর। উত্তর হবে পোস্ট অফিসের নম্বর। তোমরা পোস্ট অফিসের নম্বরের ওপর টিক চিহ্ন দেবে। দ্বিতীয় প্রশ্ন, শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে টিয়া, ময়না, শালিক পাখি। উত্তর হবে শালিক পাখি। গদাকে দেখো আছে সুতির কাপড় পরতে হয় শীতকালে, গরমকালে, বর্ষাকালে। উত্তর হবে গরমকালে। গদাকে দেখো আছে উলন দড়ি নিয়ে কাজ করেন কর্মকার, ছুতোর মিস্ত্রি, রাজমিস্ত্রি। উত্তর হবে রাজমিস্ত্রি। উমদাকে দেখো আছে তোমার স্কুলের ভেতর আছে কিন্তু বাড়িতে নেই এমন একটি জিনিস হলো চক, খাট, আলনা। উত্তর হবে চক। 2 দাগে আছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এক একটির জন্য 1 নম্বর, 5টি করতে পারলে তোমরা পাবে 5 নম্বর। দেখো এখানে বক্সের মধ্যে উত্তর দেওয়া আছে। কী কী লেখা আছে? খনিজ, কোচোয়ান, পিসি, যাযাবর, উঁচু। দেখো প্রথম প্রশ্ন, তোমার বাবার বোন তোমার ড্যাশ হন। এটা খুব সহজ, পিসি হন। এখান থেকে বানান দেখে নিয়ে তোমরা লিখে নেবে পিসি। খদাগের প্রশ্ন, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের ড্যাশ বলে। যাযাবর। উত্তর আমি কি লিখেছি? যাযাবর। গদাগে আছে সিনথেটিক উল পাওয়া যায় ড্যাশ তেল থেকে, খনিজ তেল থেকে। উত্তর হবে খনিজ তেল থেকে। গদাগে আছে ঝড়ে ড্যাশ বাড়ির বেশি ক্ষতি হয়। আমি কি লিখেছি? উঁচু। ঝড়ে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয়। উমদাগে আছে ঘোড়ার গাড়ি চালায় যারা তাদের ড্যাশ বলে। উত্তর হবে কোচোয়ান। ভালো করে বানানটা দেখে নেবে, কোচোয়ান বলে। যারা ঘোড়ার গাড়ি চালায় তাদের কোচোয়ান বলে। 3 দাগে আছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। একটির জন্য 1 নম্বর, 5টি করতে পারলে তোমরা পাবে 5 নম্বর। দেখো বাম দিকে আছে বীরভূম, হুগলি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ। ডান দিকে আছে কৃষ্ণনগর, বহরমপুর, চুঁচুড়া, বালুরঘাট, সিউড়ি। দেখো উত্তর হবে বীরভূম, সিউড়ি, হুগলি, চুঁচুড়া, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, নদিয়া, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বহরমপুর। দেখো 4 দাগে বলছে সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো। একটির জন্য 1 নম্বর, 5টি করতে পারলে তোমরা পাবে 5 নম্বর। দেখো ক দাগে আছে ডাক্তারবাবুরা অ্যাপ্রন পরেন। উত্তর হবে সত্য। খ দাগে আছে আদিম যুগের মানুষ পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করত। মিথ্যা। গ দাগে আছে মানচিত্রের ওপরের দিকটা দক্ষিণ দিক বোঝায়। মিথ্যা। ঘ দাগে আছে পাটের ব্যাগ একটি লুপ্ত জীবিকা। সত্য। উম দাগে আছে দরজা জানালার পাটা লাগাতে বাটলি লাগে। উত্তর হবে সত্য। 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 5, এক একটির জন্য 2 নম্বর করে। 5টি করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 10 নম্বর। প্রথম প্রশ্ন, কি কি কারণে বাড়ির ছাদ দরকার? উত্তর হবে বৃষ্টির জল যাতে ঘরে না ঢুকে যায়, এছাড়াও রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে বাড়ির ছাদ দরকার। আরও একবার শুনে নাও, বৃষ্টির জল যাতে ঘরে না ঢুকে যায়, এছাড়াও রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে বাড়ির ছাদ দরকার। খদাগের প্রশ্ন, বর্ষাকালে মহিলারা সিনথেটিক শাড়ি পরেন কেন? কারণ সিনথেটিক শাড়ি খুব দ্রুত শুকিয়ে যায় এবং অন্যান্য শাড়ির তুলনায় হালকা হয়। আরও একবার শুনে নাও, কারণ সিনথেটিক শাড়ি খুব দ্রুত শুকিয়ে যায় এবং অন্যান্য শাড়ির তুলনায় হালকা হয়। গদাগের প্রশ্ন,
ভূমিকম্প প্রবণ এলাকায় কী ধরনের বাড়ি করা দরকার? উত্তর হবে ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি করা দরকার, কারণ বাড়িটি ভেঙে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। আরও একবার উত্তরটি বলে দিচ্ছি, ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি করা দরকার, কারণ বাড়িটি ভেঙে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। দেখো পরের প্রশ্ন, কিভাবে চিঠিতে ঠিকানা লিখতে হয়? উত্তর হবে যিনি চিঠি পাঠাচ্ছেন তার নাম অর্থাৎ তার ঠিকানা বাঁ পাশে লিখতে হবে এবং যাকে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানা ডান পাশে লিখতে হবে। যিনি চিঠি পাঠাচ্ছেন তার নাম বাঁ পাশে লিখতে হবে এবং যাকে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানা ডান পাশে লিখতে হবে। দেখো শেষ প্রশ্ন, বড় রাস্তার পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হবে? বড় রাস্তার পাশে বাড়ি হলে অনবরত শব্দ ও ধুলো উঠবে। বড় রাস্তার পাশে বাড়ি হলে অনবরত শব্দ ও ধুলো উঠবে। তো আমার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, এ ছিল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্ন এবং আমি তোমাদের উত্তরগুলো করে দেখালাম। আশা করছি ভিডিওটি তোমাদের খুব কাজে আসবে। ভালো করে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে ফেলো, পরীক্ষায় 30-এ 30 পেতে তোমাদেরকে কিন্তু কেউ আটকাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না এবং আরও অন্যান্য বিষয়ের সাজেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও তোমাদের কোন বিষয়ের ভিডিও প্রয়োজন সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো সাজেশন ভিডিও নিয়ে।